খানকির পলা মাদার চত্বর মায়ের কিন্তু আমি চুলে দেবো এখন। বিশ্রী ভাষায় গালাগালি ও ইয়াবা সেবনরত অবস্থায় ভাইরাল হওয়া খুলনার বয়রা এলাকার আলমগীর খানের মেয়ে রিমির বিরুদ্ধে এবার উঠে আসলো ভয়ঙ্কর সব অভিযোগ। যে অভিযোগের তালিকায় রয়েছে মাদক চোরাচালান, মাদক কেনাবেচা এবং মাদক সেবনের আসর বসানো সহ দেহ ব্যবসা। প্রবাসীদের প্রেমের ফাঁদে ফেলে ভিডিও কলে শরীর দেখে স্ক্রিন রেকর্ড সংরক্ষণ করা, অতঃপর তা ধারা ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া ও এলাকার উঠতি বয়সী তরুণ তরুণীদের বিভিন্ন কৌশলে মাদক ও দেহ ব্যবসার সাথে সম্পৃক্ত করাই ছিল রিমির নিত্যদিনের কাজ। এমনটাই অভিযোগ করেছে তারই ধারায় ট্রেপে পড়ে বিবাহ করতে বাধ্য হওয়া নড়াইলের এই যুবক। আরো ভালো করে জানতে বিস্তারিত শুনুন ভুক্তভোগীর মুখ থেকেই। আমি আরাফি শিকদার, আমার বাসা নড়াইল জেলার নড়াগাতি থানার খোলাবাড়িয়া গ্রামে। আমি গত 1 অক্টোবর 2024 তারিখে রিমি সুলতানা মিম, সে খুলনার কুখ্যাত দেহ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও ইয়াবা ব্যবসায়ী, সে আমাকে একটা ট্র্যাপে ফেলে 10 লাখ টাকা কাবিনে বিয়ে করে, যেখানে শুধুমাত্র তাদের পরিবারের সদস্যরাই, তার মা, তার ভাইয়ের বউ, ভাবি ও তার ফুফাতো বোন বিয়ের সাক্ষী হিসেবে ছিলেন। তো এক প্রকার আমার ইচ্ছার বিরুদ্ধে সে পরিস্থিতিতে ফেলে আমাকে বিয়ে করে। তো বিয়ের আগে জানতাম না যে সে এরকম দেহ ব্যবসা, ইয়াবা ব্যবসা করে থাকে। বিয়ের পরবর্তীতে আমি এসব জানতে পারি। আর ধীরে ধীরে এসব জানার পরে আমি তাকে অনেকবার নিষেধ করার চেষ্টা করি, কিন্তু সে কখনোই আমার কথা শুনতো না, আমাকে মান্য করতো না। আর বরং সে কুয়াকাটাতে কক্সবাজারে স্কট গার্ল সার্ভিস বা এক কথায় কল গার্ল সার্ভিস দিয়ে থাকে। তার সাথে তার সহযোগী কিছু বান্ধবীরা আছে, তারাও খুলনার বয়রা বাজারেরই কুখ্যাত নাম করা কল গার্ল। এদের মধ্যে আছে সগির ফরাজি, মেহেদুল্লাহ ইসলাম, রুহি, সিনিয়া খান রুহি, তার বাসা খালিশপুরে, জোনাকি শিকদার, তার বাসা ডুমুরিয়াতে, আর শ্রাবণী, তার ঠিকানা আমার কাছে অজ্ঞাত। রিমি সুলতানা মিম আমার স্ত্রী, সে রায়েরমহল মধ্যপাড়া, বয়রাবাজার রায়েরমহল মধ্যপাড়ার আলমগীর খান ও লতিফা খাতুনের মেয়ে। তো আমার শাশুড়ি লতিফা খাতুন সব কিছুই জানেন যে রিমি কুয়াকাটাতে কক্সবাজারে দেহ ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, সব কিছু সে জানে। আমি তার কাছে নালিশও করি, নালিশ করলে সে বলে তুমি তোমার মতো থাকো, তোমার এই নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে না, তুমি তোমার মতো করে থাকো। এই ঝাড়ি মাইরে আর কি চুপ করে দেয়, কথা এড়ায় চলে যায়। একদিন ইয়াবার আসর থেকে সে খুলনার মধ্যেই, আমি নাম মেনশন করব না, সে ওইখানে ইয়াবার আসরে যে ওখানে জনসার ব্যবচার করে আসছে, দেহ ব্যবসা করে আসছে। দেহ ব্যবসা করে আসার সময় সে তার পায়জামায় ঋতুস্রাবের রক্ত লাগাই নিয়ে আসছে। এটা আবার ওই ইয়াবার আসর থেকে যার সাথে দেহ ব্যবসা করছে, সে আমাকে ফোন কল করে জানায় যে তোমার বউ দেখো পায়জামায় ঋতুস্রাবের রক্ত লাগাই নিয়ে গেছে। তো জিনিসটা মানে শুনতে, জানতে, বুঝতে আসলে কতটা মানে ঘৃণা লাগে যে এসব আমার ফেস করতে হয়েছে। তো আমি এই জিনিসটা ওর মাকে নালিশ করি। তোর মা বলে কি যে ও একটু নেশাগ্রস্ত হয়েছিল, তা এরকম হয়ে গেছে, তো এখন আমার কি করার বলো, এই বলে কথাটা এড়াই গেছে, কোনো অ্যাকশন সে নেয়নি। আমি তাকে বারংবার তার নেশার জগৎ থেকে একটা ভালো ধর্মীয় অনুশাসনে আনার খুব চেষ্টা করছি, কিন্তু আমি সব দিক দিয়ে ব্যর্থ হয়ে গেছি সম্পূর্ণ।